পূব দিকের একটি ছোট্ট গ্রাম, নাম তার চাঁদপুর। চারপাশে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, গ্রামের শেষ প্রান্তে একটা বহুদিনের পরিত্যক্ত শ্মশান। সন্ধে নামলেই লোকজন ওই দিকটা এড়িয়ে চলে। এই গ্রামেই থাকত পঞ্চু, এক গরিব ঘরের ছেলে, কিন্তু ভীষণ বুদ্ধিমান আর সাহসী। পঞ্চুর বাবা ছোটবেলাতেই মারা গেছেন, মা আর ছেলেই সংসার টানত। অভাব ছিল, কিন্তু পঞ্চু কখনো ভিক্ষে করেনি, মাথা খাটিয়ে কাজ জুটিয়ে নিত। কখনো গরুর দেখাশোনা, কখনো বাজারে বোঝা টানা। গ্রামে একটা পুরনো গল্প চালু ছিল, শ্মশানের পাশে নাকি থাকে বোম্বদৈত্য, এক ভয়ঙ্কর ছায়াভূত। রাতে নাকি সে কান্না করে, আবার হঠাৎ হেসে ওঠে। একদিন সন্ধ্যাবেলা পঞ্চু বন্ধুদের সাথে বসে গল্প শুনছিল। সবাই বম্বদৈত্যের কথা শুনে ভয়ে কাঁপছে, আর পঞ্চু চুপচাপ ভাবছে। পঞ্চু মনে মনে বলল, লোক শ্মশান নিয়ে এত ভয় পায় যদি, তবে এই ভয়কেই কাজে লাগানো যায়। সেই রাতেই তার মাথায় একটা বুদ্ধি এলো। পরদিন বাজার থেকে পুরানো সাদা কাপড়, কয়েকটা ঝনঝন করা লোহার টুকরো আর একটা মাটির হাঁড়ি জোগাড় করল পঞ্চু। রাতে শ্মশানের ধারে সে নিজেই বম্বদৈত্য মতো সাজতে শুরু করল। ঝাঁকড়া চুল, সাদা কাপড়, হাওয়ায় দুলছে। রাস্তায় কেউ এলে হঠাৎ ঝনঝন শব্দ, দূর থেকে কান্নার আওয়াজ। গ্রামের লোকজন ভয়ে আর রাতে ওই রাস্তা দিয়ে যায় না। কেউ কেউ বলতো, বম্বদৈত্য আবার ফিরে এসেছে। সময় ওইদিকে কেউ গেলে তাকে ভয় দেখাতো। ভয় পেয়ে গ্রামের লোকেরা বলতো, বাবা বম্বদৈত্য, আমাকে ছেড়ে দাও, আমার ঘরে ছোট ছোট বাচ্চারা আছে। ঠিক আছে, প্রতিদিন এই গাছের নিচে এসে দক্ষিণা দিয়ে যাবি। এইভাবে পঞ্চুর সংসারে একটু সচ্ছলতা এলো। কিন্তু ভয়ের আড়ালে একদিন এমন কিছু ঘটল যা সে ভাবতেও পারেনি। এক রাতে শ্মশানের পাশে সে কাউকে কাঁদতে দেখল। এই কান্না তার বানানো নয়। পঞ্চু এগিয়ে গেল। চাঁদের আলোয় দেখা গেল একটি মেয়ে, চোখ ভরা জল। নাম তার মাধুরী, সে পাশের গ্রামের। মাধুরী বলল, আমি ভয় পাই না ভূতে, আমি ভয় পাই মানুষের ওপর, আমাকে জোর করে বিয়ে দিতে চায়। পঞ্চু প্রথমবার কারো চোখে নিজের মতো অসহায় দেখল। সেই রাত থেকে তারা প্রায়ই দেখা করতে লাগল, চুপচাপ শ্মশানের ধারে। ভয়ের জায়গাটাই হয়ে উঠল তাদের বিশ্বাসের জায়গা। ধীরে ধীরে পঞ্চুর মনে ভালোবাসা জন্মাতে লাগল, কিন্তু তার মনে একটা অপরাধবোধও বাড়ছিল। সে তো সবাইকে মিথ্যে ভয় দেখাচ্ছে। এক অমাবস্যার রাতে পঞ্চু সাজ নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে কারো ভারী নিঃশ্বাস। সে ঘুরে দাঁড়াল। সাদা কাপড় নয়, অভিনয় নয়, একটা অদ্ভুত ছায়া, চোখে আগুনের মতো আলো। কানে ভেসে এলো গম্ভীর স্বর, তুই আমার নাম ব্যবহার করছিস কেন? পঞ্চুর শরীর জমে গেল। এই ভয় সে কখনো দেখেনি। পরদিন থেকে গ্রামে সত্যিই অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। পঞ্চু বুঝল, ভয়ের সাথে খেলতে গিয়ে সে আসল কিছুকে ডেকে ফেলেছে। পঞ্চু সব সত্য মাধুরীকে বলল। মাধুরী বলল, ভয় দেখিয়ে টাকা নয়, সাহস দিয়ে সত্য জিততে হয়। পঞ্চু সবার সামনে নিজের দোষ স্বীকার করল। গ্রামের লোক প্রথমে রেগে গেল, কিন্তু পরে তার সাহস দেখে চুপ করল। শেষ রাতে পঞ্চু একা শ্মশানে গেল। বুক কাঁপলেও সে দাঁড়িয়ে বলল, বাবা, আমি বড় ভুল করেছি, আর কোনোদিন কাউকে ভয় দেখাবো না। হাওয়া থেমে গেল, ছায়া মিলিয়ে গেল। পঞ্চু কাজ করে সম্মানের সাথে রোজগার শুরু করল। মাধুরীর সাথে তার নতুন জীবন শুরু হল, ভয় নয়, বিশ্বাস দিয়ে। গ্রামে আজও লোক বলে, বম্বদৈত্য আর নেই, কিন্তু পঞ্চুর সাহস এখনো ঘোরে ওই শ্মশানে।